বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থী, দেশে করোনা মহামারীর কারণে দীর্ঘদিন ধরে তোমাদের ক্লাসে অংশ নেওয়া সম্ভব হয়নি। তোমাদের এই শিক্ষা খাতকে এগিয়ে নেওয়ার জন্য আজকে অনলাইনে ভিডিও ক্লাসের এই আয়োজন। প্রিয় শিক্ষার্থী, শুরুতেই আমার পরিচয় দিয়ে আমার ক্লাসে শুরু করছি। আমার নাম মোহাম্মদ তবিবুর রহমান, সহকারী অধ্যাপক, ঝিকরগাছা মহিলা কলেজ, যশোর। আশা করি তোমরা ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে তোমাদের ক্লাসে একাদশ শ্রেণীর ইসলাম শিক্ষা বিষয়ের প্রথম পত্র থেকে দ্বিতীয় অধ্যায়ের এহসান সম্পর্কে ক্লাসে আজকে তোমাদেরকে আমি আলোচনা করব। প্রিয় শিক্ষার্থী, আমি কন্টেন্টে কিছু চিত্র তোমাদের সামনে তুলে ধরেছি। এই চিত্রগুলো তোমরা একটু মনোযোগ সহকারে দেখো। দেখবা এই চিত্রে একটা বিড়ালকে খাবার খাওয়ানো হচ্ছে, একটা প্রাণী তাকে খাবার খাওয়ানো হচ্ছে। তারই পাশে আরেকটা চিত্রে আমরা দেখতে পাচ্ছি একটা ছোট্ট উদ্ভিদ, গাছের চারা নিবিড়ভাবে পরিচর্যা করে একটা দেখানো হয়েছে। সর্বশেষ আরেকটা ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা দুর্বল হাতকে সবল হাত দিয়ে সহযোগিতা করা হচ্ছে। এই চিত্রগুলো দেখে বুঝতে হবে আজকে আমাদের যে পড়ার অংশ, আজকে আমাদের যে ক্লাসের যে পড়া, তার একটা চিত্র তোমাদের সামনে আমি তুলে ধরেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা নিশ্চয়ই ছবিতে বুঝতে পেরেছো যে এহসানের অর্থ কি। এহসান মানে দয়া বা এহসান। আজকে পড়া হচ্ছে দয়া বা এহসান। আজকে এহসানের আরো একটা চিত্র আমি তোমাদেরকে দেখাচ্ছি। একটা পিপীলিকার ছবি দেখতে পাই আমরা। পিপীলিকার একটা শামুক গাছের ডাল দিয়ে ঝুলে যাচ্ছিল, কিন্তু ওই পিপীলিকাটাকে সাহায্য করে এখনো ঝুলিয়ে টিকায় রেখেছে। পিপীলিকাটাকে সাহায্য করছে। এই সাহায্য, এটাও একটা আজকে পাঠের অংশ। আজকে আমাদের পড়া হবে এহসান। এই এহসানটা কি? মানব জীবনের একটা উৎকৃষ্ট গুণাবলী। এই এহসানটা হলো মহৎ জীবনের একটা অংশ। প্রত্যেক মানুষের একটা মহত্ব থাকে, একটা আদর্শ থাকে, একটা কোয়ালিটি থাকে, তারই অংশ আছে এহসান। তো আজকে আমরা ক্লাসে তোমাদেরকে পড়াবো এহসান কি। এহসানের সংজ্ঞা আমরা ক্লাসে আলোচনা করব। এটা তোমরা জানতে পারবে, লিখতে পারবে, এহসানের প্রকারভেদ বলতে পারবে। এগুলো আজকে আমাদের ক্লাসে পড়া। এরপর সমাজ জীবনে এহসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তাহলে আজকে আমরা তোমাদেরকে শিখাবো এবং তোমরা জানতে পারবে, এহসানের সংজ্ঞা লিখতে পারবে, এহসানের প্রকারভেদ বলতে পারবে, সমাজ জীবনে এহসানের গুরুত্ব ব্যাখ্যা করতে পারবে। তো আজকে যে পড়া আমাদের এহসান শব্দের অর্থ, অর্থাৎ এহসানের সংজ্ঞা জানতে হলে প্রথমেই শাব্দিক অর্থ। এহসান শব্দটা কোথা থেকে এসেছে? এহসান হলো আরবি শব্দ। এহসান হলো আরবি শব্দ, আরবি হুসনুন শব্দ থেকে এহসান শব্দটি এসেছে, যার আবিধানিক অর্থ হলো সুন্দর, দয়া, নিষ্ঠা, কষ্ট লাঘব করা, উপকার করা, কল্যাণকর কাজ করা ইত্যাদি। তাহলে আমরা এহসান সম্পর্কে এর অর্থ জানতে পারলাম। শাব্দিক অর্থ হলো এহসান হুসনুন শব্দ থেকে এসেছে, আরবি হুসনুন শব্দ থেকে এসেছে, যার আবিধানিক অর্থ হচ্ছে সুন্দর, দয়া, নিষ্ঠা, কষ্ট লাঘব করা, উপকার করা, কল্যাণকর কাজ করা ইত্যাদি। আর এহসানের আরবিক ল্যাঙ্গুয়েজে আসছে
এহসানের মিনিং হলো পারফেকশন অথবা এক্সিলেন্স। আমরা যে কোনো জিনিসকে সুন্দরভাবে যখন উপস্থাপন করি, সুন্দরভাবে কার্য সম্পাদন করি, সুন্দরভাবে একটা নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করি, সেটি হলো এহসান। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এহসান শব্দটা যে আরবি কথা তার বাংলায় যে অর্থ আসে সেটি হচ্ছে সুন্দর, দয়া, নিষ্ঠা, কষ্ট লাঘব করা, তারপরে উপকার করা, কল্যাণকর কাজ করা ইত্যাদি। আর ইংরেজিতে অ্যারাবিক ল্যাঙ্গুয়েজে আসবে এহসান মিনিং পারফেকশন অথবা এক্সিলেন্স। প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে আমি এহসান আরবি কথা তার বাংলায় কি আসবে এটা আমি তোমাদের বুঝাতে পেরেছি। এরপর দেখো এহসানের পারিভাষিক সংজ্ঞা। এহসান এর পারিভাষিক সংজ্ঞা মহান আল্লাহ তাআলার প্রতি, তার সৃষ্টির প্রতি যাবতীয় কর্তব্য সুন্দর ও উত্তম রূপে সম্পাদন করার নাম হলো এহসান। মহান আল্লাহ তাআলার প্রতি এবং তার সৃষ্টির প্রতি যাবতীয় কর্তব্য সুন্দর ও উত্তম রূপে সম্পাদন করার নাম এহসান। এহসান যিনি আমল করবেন, যিনি এহসানকারী হবেন, সেই ব্যক্তিকে মুহসিন বলে। মুহসিন অর্থাৎ যিনি এহসানকারী, যিনি এহসানের সঙ্গে যুক্ত, যিনি এহসানের আমল করবেন, তাকে আমরা মুহসিন বান্দা বলবো। আল্লাহ মুহসিন বান্দা। প্রিয় শিক্ষার্থী, দেখো এহসানের শাব্দিক অর্থ দেখলাম সুন্দর, দয়া, নিষ্ঠা, কষ্ট লাঘব করা, উপকার করা, কল্যাণকর কাজ করা বা এক্সিলেন্স। আর দেখো এহসানের পারিভাষিক অর্থ হলো মহান আল্লাহ রাব্বুল আলামিনের এবং তার সৃষ্টির প্রতি যাবতীয় কর্তব্য সুন্দর ও উত্তম রূপে সম্পাদন করার নাম হলো এহসান। আর এহসান যে ব্যক্তি করবেন তাকে আমরা মুহসিনিন বলবো। মুহসিনিন বান্দা, আল্লাহ মুহসিনিন বান্দা। এবার দেখো যিনি মুহসিনিন বান্দা হবে, যারা সুন্দর এই গুণের অধিকারী হবেন, তাদের কিছু গুণাবলী থাকবে। তারা হবে চরিত্রবান। মুহসিনিন ব্যক্তি সাধারণত চরিত্রবান হবে, মহানুভব হবে, সহনশীল হবে, পরশ্রী মুখর হবে, ব্যক্তি স্বার্থ বা আত্মত্যাগের মানসিকতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকবেন। এ হলো মুহসিন ব্যক্তির গুণাবলী। ফলে তার চিন্তাধারায় পরিচ্ছন্নতা আসবে, স্বভাবে প্রশান্তি, মেজাজে ভারসাম্য, চরিত্রে পবিত্রতা, আচরণে মাধুর্যতা, ব্যবহারে নম্রতা, লেনদেনে সততা, এরপরে কথাবার্তায় সত্যবাদিতা, ওয়াদা ও অঙ্গীকারের প্রতি দৃঢ়তা ও চেহারায় পবিত্রতার ভাব ফুটে ওঠে। মোট কথা তার সামগ্রিক জীবন ব্যবস্থায় বৈপ্লবিক একটা পরিবর্তন সূচিত হয়, যে জীবনধারার কোথাও কোনো অন্ধকার বা অসঙ্গতি পরিলক্ষিত হয় না। প্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা যারা এহসান করবে, যারা মুহসিনিন বান্দা, তাদের কিছু গুণ থাকবে। সেই গুণগুলো আজকে ক্লাসে আলোচনা করলাম। তার গুণগুলো হবে, তিনি হবেন চরিত্রবান, মহানুভব, সহনশীল, পরশ্রীমুখর, ব্যক্তি স্বার্থ বা আত্মত্যাগের মানসিকতা সম্পন্ন ব্যক্তি হয়ে থাকবেন। এর ফলে কি হবে? তার চিন্তাধারা পরিচ্ছন্নতা, স্বভাবে প্রশান্তি আসবে, মেধাতে ভারসাম্য, চরিত্র পবিত্রতা, আচরণে মাধুর্যতা, ব্যবহারে নম্রতা, লেনদেনে ও কথাবার্তায়, তার অঙ্গীকারে, ওয়াদায়, সবখানে দৃঢ়তা ও চেহারার পবিত্রতার ভাব ফুটে উঠবে। এটি হলো মুহসিন বান্দাদের একটা, এই গুণাবলীগুলো যারা মুহসিন বান্দা তাদের থাকবে। দেখো যারা ইহসান করবে আল্লাহ তাআলা তাদেরকে কিছু গুণাবলীর কথা, আল্লাহ তাআলা তাদের কি লাভ হবে আল্লাহ তাআলা কোরআনে কারিমে উল্লেখ করেছেন। যারা ইহসান করবে তাদের জন্য আল্লাহ তাআলা কি বলেছেন? আহসানুল্লাহ ইউহিব্বুল মুহসিনিন। যারা ইহসান করবে, তোমরা ইহসান করো, কেননা আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসে। ইউহিব্বুল মুহসিনিন বলতে তোমরা ইহসান করো।
আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন। এরপর দেখো ইহসানের প্রকারভেদ। আমরা আজকে ক্লাসে যে ইহসান সম্পর্কে আলোচনা করলাম এতক্ষণ ধরে, ইহসান হলো দুই ধরনের। ইহসান হলো দুই ধরনের, একটা হচ্ছে স্রষ্টার প্রতি ইহসান আর একটা হলো সৃষ্টির প্রতি ইহসান। মনে রাখবা শিক্ষার্থীরা, একটা হলো স্রষ্টার প্রতি অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ইহসান, আর একটা হলো সৃষ্টির প্রতি ইহসান। এই দুইটা হলো আমাদের ইহসান। ইহসান হলো দুই প্রকারের। ইহসান হবে দুই রকমের, একটা হলো সৃষ্টির প্রতি আর একটা হলো স্রষ্টার প্রতি। সবসময় মনে রাখবা ইহসান দুই রকমের, সৃষ্টির প্রতি স্রষ্টার প্রতি অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি আমাদের ইহসান করতে হবে। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে অঙ্গীকার দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমরা সেই দায়িত্বটা যদি সঠিকভাবে পালন করি তাহলেই সেটি হবে আল্লাহর প্রতি ইহসান। অর্থাৎ স্রষ্টার প্রতি ইহসানটা হলো মানুষের জন্য বিশ্বদান সৃষ্টি করেছেন কি আল্লাহ, জীবন যাপনের সকল প্রয়োজনীয় বস্তু সৃষ্টি করেছেন আল্লাহ। তাই মানুষের উচিত সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা। সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় হলো তার ইবাদত করা, অর্থাৎ আল্লাহর হুকুম মেনে তার দায়িত্ব পালন করা। আল্লাহ তাআলা কোরআন কারীমে ইরশাদ করেছেন, ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলা কোরআনে ইরশাদ করেছেন, কোরআন কারীমের আয়াত, আল্লাহ বলছেন যে আমি মানুষ আর জিনকে আমার দাসত্ব করার জন্য সৃষ্টি করেছি। অর্থাৎ মানুষ আর জিন আল্লাহর দাসত্ব করবে, আল্লাহর হুকুম মেনে চলবে, তার জীবন চলার প্রতিটা ক্ষেত্রেই আল্লাহর দাসত্ব মেনে চলবে। এটাই হচ্ছে স্রষ্টার প্রতি ইহসান। তাহলে ইহসান যে দুই রকমের তা হলো আমরা ক্লাসে আজকে বুঝতে পেরেছি, স্রষ্টার প্রতি আর সৃষ্টির প্রতি। স্রষ্টার প্রতি ইহসান হলো বান্দার প্রতি যে দায়িত্ব দেওয়া হয়েছে, আল্লাহ তাআলা যে দায়িত্ব দিয়ে আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই কাজটা অর্থাৎ আল্লাহর দাসত্ব, আল্লাহর ইবাদত করা, এটি হলো বান্দার জন্য আমল, সেটি হলো স্রষ্টার প্রতি ইহসান। এরপরে আমরা এরপরেরটা দেখছি সৃষ্টির প্রতি ইহসান। সৃষ্টির প্রতি ইহসান দেখো, আল্লাহ তাআলা এই দুনিয়ায় আমাদের প্রয়োজনের জন্য অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আমাদের জন্য, আমাদের প্রয়োজনে অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আমাদের প্রয়োজনে আল্লাহ তাআলা অনেক বস্তু সৃষ্টি করেছেন। তাই মানুষের উচিত আল্লাহ তাআলা যে বস্তুগুলো, যে মাখলুকগুলো আমাদের কল্যাণে সৃষ্টি করেছেন, তাদের প্রতি সদয় আচরণ করা, সংযত আচরণ করা, এটি হলো সৃষ্টির প্রতি ইহসান। যেমন যেমন আমরা আজকে ছবিতে দেখেছি, প্রথমেই আজকে পড়ানোর শুরুতে দেখেছি যে একটা বিড়ালকে কিভাবে একটা প্রাণী তাকে মানুষ যত্ন করে আদর করে খাওয়াচ্ছে। একটা উদ্ভিদ তার চারাকে সুন্দর সযত্নে পরিচর্যা করে একটা গাছকে তুলে ধরেছেন। এই যে সৃষ্টির প্রতি ইহসান। তারপর আরো একটা চিত্রে দেখলাম একজন অসহায় মানুষের হাতটা একজন সবল মানুষের হাত দিয়ে, ছবিতে প্রথমে আমি দেখলাম আমরা তোমাদেরকে দেখিয়েছি যে সেখানে দুর্বল মানুষটার হাতটা একজন সবল মানুষ তাকে সুন্দরভাবে সযত্নে সাহায্য করে যাচ্ছে। এইগুলো হচ্ছে সৃষ্টির প্রতি ইহসান। অর্থাৎ রব্বুল আলামিন, আল্লাহ রব্বুল আলামিন আমাদের জীবন পরিচালনার জন্য, আমাদের জীবন যাপনের জন্য অসংখ্য মাখলুক সৃষ্টি করেছেন। আর এই মাখলুক অর্থাৎ আমাদের প্রয়োজনীয় বস্তু সৃষ্টি করেছেন। এই মাখলুকের প্রতি, এই সৃষ্টির প্রতি, মাখলুক মানে কি, সৃষ্টির প্রতি আমরা সদয় আচরণ করব, সংযত আচরণ করব। এটি হলো সৃষ্টির প্রতি ইহসান। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমাদের এটিও ভালো লাগার কথা। এরপরে দেখো ইহসান দিনের স্তর তিনটা আছে। অর্থাৎ আমাদের জীবন ব্যবস্থাপনার মধ্যে তিনটে স্তর আছে। একটা হলো ইহসান, একটা হলো ঈমান, আর একটা হলো ইসলাম। আমাদের জীবন ব্যবস্থার মধ্যে তিনটে পার্ট, তিনটে অংশ রয়েছে, তিনটে স্তর রয়েছে আমাদের। সেটি হলো, এক নম্বর হলো ইহসান, দুই নম্বর আছে ঈমান, তিন নম্বর আছে ইসলাম।
তো ইহসান হলো এমন ভাবে ইবাদত করা আমি যেন আল্লাহ আমাকে দেখতে পাচ্ছেন আর আমরা আল্লাহকে দেখেই আমরা তার ইবাদত করছি, এটা হলো ইহসান। ইহসান হলো এমন ভাবে ইবাদত করা যেন আমি আল্লাহকে দেখে ইবাদত করছি। এরপরে ইসলামের রুকন হলো 5টি। 1 নম্বর হলো শাহাদাত অর্থাৎ ঈমান, 2 নম্বর হচ্ছে সালাত, সাওম, যাকাত, হজ। এই 5টা হলো ইসলামের রুকন। আর ঈমান হলো আল্লাহ তাআলার প্রতি, ফেরেশতার প্রতি, নবী রাসূলদের প্রতি, আসমানী কিতাবের প্রতি, কিয়ামত দিবসের প্রতি, তাকদীরের প্রতি বিশ্বাস করা। এই কয়টি জিনিস হলো ঈমান। ঈমান হলো আল্লাহর প্রতি, ফেরেশতার প্রতি, নবী রাসূলদের প্রতি, তারপরে কিতাবে আসমানী কিতাবের প্রতি, কিয়ামত অর্থাৎ পরকাল দিবসের প্রতি, এরপর তাকদীরে বিশ্বাস করা অর্থাৎ ভাগ্যের উপরে বিশ্বাস করা হচ্ছে ঈমান। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা ইহসান কাকে বলে, তারপরে ইহসানের বিশেষ করে দ্বীনের যে 3টি স্তর আছে সেই 3টিও আমি আলোচনা করলাম সংক্ষেপে। যেহেতু আজকে আমাদের মূল আলোচনা হলো ইহসান কি, ইহসান কাকে বলে, ইহসান কয় প্রকার, কি কি, এই বিষয়টাই ছিল মূলত আজকের পড়া। এই জন্য আমি ওদিকে আর যাচ্ছি না। আমরা এখন সমাজ জীবনে ইহসানের গুরুত্ব সংক্ষেপে বলবো। আমাদের এই সমাজে ইহসান করলে কি লাভ হবে, ইহসান করলে সমাজ কি উপকৃত হবে, অর্থাৎ ইহসান করার দ্বারা আল্লাহ তাআলা প্রথম নম্বর কাজ হলো আল্লাহর নির্দেশ পালন করা হয়। দেখো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ তাআলা সুবিচার ও ইহসান করার নির্দেশ দিয়েছেন। ইয়া'মুরু মানে আদেশ করেছেন আল্লাহ, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, সুবিচার আর ইহসান করার নির্দেশ দিয়েছেন আল্লাহ তাআলা। আমাদেরকে হুকুম করেছেন যে আদল আর ইহসান করার জন্য। আদল আর ইহসান, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান, খুতবাতে এটা তেলাওয়াত করা হয়, এটা কোরআনের আয়াত। এরপর দেখো ইহসান করলে আল্লাহর নৈকট্য লাভ করা যায়। যিনি ইহসান করবে তিনি আল্লাহর নিকটে পৌঁছে যাবেন। 3 নম্বর হচ্ছে ইহসান করলে নিজের প্রতি ইহসান করা হয়। যে ব্যক্তি যিনি ইহসান করবেন তার উপকারটা নিজেই হবে, অর্থাৎ সে ভালো কাজ করার কারণে তিনি ভালো ঘরটা পাবেন, অর্থাৎ ইহসান করার কারণে এই ইহসান নিজের প্রতি করা হয়। এরপরে 4 নম্বর হলো নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করা হয়। আল্লাহ তাআলা বলেন ইহসান করো যেমন আল্লাহ তাআলা তোমার প্রতি ইহসান করেছেন। এরপরে ইহসান করলে মানুষের ভালোবাসা লাভ করা যায়। ইহসানের প্রতিদান ইহসান ছাড়া অন্য কিছু হতে পারে না। সূরা রহমান, আল জাযাউল ইহসান ইল্লাল ইহসান। তো এরপর দেখো 6 নম্বর আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। ইহসান করলে আল্লাহ তাআলার রহমত লাভ করা যায়। ইহসান শব্দে আজকে আমরা ক্লাসে মোটামুটি যা শিখেছি, এখন তোমাদের জন্য ইহসান শব্দের দুটি করে বাংলা ও ইংরেজি অর্থ বের করতে হবে। আমি যে ক্লাসে যদি তোমাদের এগুলো রেডি করতে হবে তোমাদের জন্য, যে ইহসান শব্দের দুটি করে বাংলা ও ইংরেজি অর্থ বের করতে হবে। এরপরে মুহসিন ব্যক্তির গুণাবলী কি এটা তোমাদের লিখতে হবে। এরপরে দিনের স্তর কয়টি, দিনের স্তর কয়টি বলেছি 3টা, এগুলো তোমাদের জানতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজকে অনলাইন ভিডিও ক্লাসে তোমাদের সকলকে ইহসান সম্পর্কে যতটুকু সম্ভব হলো আলোচনা করেছি। তোমরা তোমাদের পাঠ্য বইয়ের সঙ্গে মিলিয়ে তোমরা একটু দেখে নিও, লেকচারটা অবশ্যই তোমরা ফলো করবে। আমি আজকে এই দেশের করোনা মহামারীর সময়ে আমি আমার শিকড়গাছা মহিলা কলেজের
পক্ষ থেকে তোমাদের সকলকে ধন্যবাদ দিচ্ছি। আর সাথে সাথে মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে প্রার্থনা জানাই, আল্লাহ তাআলা আমাদের সমস্ত শিক্ষার্থী, সমস্ত সহকর্মীদেরকে এবং সকল শুভানুধ্যায়ী সকল ভিউয়ার্সকে আল্লাহ রাব্বুল আলামিন যেন এই করোনা ভাইরাস থেকে, এই মহামারী থেকে আমাদের মুক্ত রেখে রব্বুল আলামিন আমাদের সুন্দরভাবে তার দায়িত্ব পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।